আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল এস্টিমেশনের নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এস্টিমেশন অফ স্টেয়ারকেস কনক্রিট ওয়ার্ক। তো ফার্স্টে আমরা একটা স্টেয়ারকেস ডগলেগ স্টেয়ারকেসের আমরা প্ল্যান ভিউটা দেখি। ফার্স্টে প্ল্যান অফ স্টেয়ার টিপিক্যাল ফ্লোরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ধরেন যে এখানে একটা স্টেয়ারকেসের প্ল্যান দেখানো হচ্ছে, যেখানে এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যদি আপনি আসতে চান তো এখানে স্টেপগুলো অতিক্রম করে আপনার আসতে হবে। এবং যে স্টেপগুলো ধরেন যে নন স্টপ আছে, যেখানে কোনো ব্রেক নেই, এটাই সেই স্টেপগুলোকে একত্রে বলা হয় ফ্লাইট। তো এখানে একটা ফ্লাইট দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ফ্লাইট, অর্থাৎ এই ফ্লাইটে আসার পরে একটা ব্রেক হবে, যে ব্রেক জোনটাকে বলা হচ্ছে ল্যান্ডিং। আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, ধরেন আপনি ফার্স্ট ফ্লোরে আছেন, এখানে দাঁড়িয়ে আছেন, রুম থেকে বের হয়ে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এই জায়গাটুকু হচ্ছে লবি। তো লবি থেকে আপনার ফ্লাইট অতিক্রম করে, এবং ফ্লাইটের প্রত্যেকটা যে স্টেপ দেখতে পাচ্ছেন, দাগ দেখতে পাচ্ছেন, এগুলো এগুলো স্টেপ বলা হয়। তো স্টেপ অতিক্রম করে এসে আপনি এখানে ব্রেক হবে, এখানে আপনি দাঁড়াবেন, এটা হচ্ছে ল্যান্ডিং এর পরেও বাকি স্টেপগুলো কন্টিনিউয়াস যে স্টেপগুলো, এটাও হচ্ছে আরেকটা ফ্লাইট 2 অতিক্রম করে এসে আপনি জাস্ট গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছবেন। তো আমরা যদি সেকশনের দিকে দেখি, যে এটা হচ্ছে ল্যান্ডিং, দেখেন 3 ফিট 10 ইঞ্চি এটার উইথ আছে। আর এটার হচ্ছে লেন্থ যদি দেখি আমরা, সেটা হচ্ছে 7.5 ফিট, অর্থাৎ এই লেন্থটা হচ্ছে 7.5 ফিট, যেটা হবে এইখানে আর কি। এইটা হচ্ছে আপনার ইসের জন্য, এটা হচ্ছে লবির জন্য। লবি এবং ল্যান্ডিং দুইটারই কিন্তু লেন্থটা সমান, জাস্ট উইথটা হচ্ছে একটু কম বেশি। ধরেন এখানে ল্যান্ডিং এর জন্য দেখছেন 3 ফিট 10 ইঞ্চি, অর্থাৎ এই উইথটা, আর লবির জন্য 4 ফিট, অর্থাৎ এখানে হবে 4 ফিট। এইটাই হচ্ছে ডিফারেন্স। আর একটা জিনিস হচ্ছে, এখানে আপনারা যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন, যে স্টেয়ারকেসের স্টেপগুলোর একটা নাম হচ্ছে রাইজার, আর একটা হচ্ছে আপনার ট্রেড। তো রাইজারের আপনারা দেখতে পাচ্ছেন হাইটটা হচ্ছে 6 ইঞ্চি, আর এটা ট্রেডের উইথটা হচ্ছে 10 ইঞ্চি, আবার লেন্থটা হচ্ছে 3.5 ফিট। এই আপনার আরেকটা ছবি থেকে আপনাদের দেখাচ্ছি, যেটা আপনার ক্লিয়ার হতে হবে। ট্রেডটা হচ্ছে এটা, যেখানে আপনি দাঁড়াবেন সিঁড়ির, যেখানে পা রাখবেন, আর যেটা হাইটটা, ওই আপনি যেখানে পা রাখবেন সেটার হাইট যেটা, সেটা হচ্ছে 6 ইঞ্চি। এই যে 6 ইঞ্চি, এইটাই হচ্ছে রাইজার। আর যেখানে পা রাখবেন সেটা হচ্ছে ট্রেড। আর হচ্ছে আপনার মাঝখানে যে গ্যাপটা থাকবে, যেখানে এসে আপনি রেস্ট এরিয়া সিঁড়ির মধ্যে, সেটাকে ল্যান্ডিং বলা হয়। আর যেখান থেকে আপনি সিঁড়িতে আপনি চলা শুরু করবেন, যেখান থেকে শুরু করবেন, অর্থাৎ যেখানে সিঁড়িতে যাওয়ার আগের স্টেপটা হচ্ছে লবি। অর্থাৎ আমি এখানে এই ফিগারে ধরে নিয়েছি যে এটা মাঝখানের পজিশন। এর আগে উপরে সিঁড়ি ছিল, দোতলা থেকে বা ফার্স্ট ফ্লোর থেকে এসে এখানে আমি দাঁড়িয়েছি, রেস্ট নেওয়ার পর আবার যাওয়া শুরু করেছি, এবং এখানে এসে আমি গ্রাউন্ড ফ্লোর চলে এসেছি। তো আমার এখন ফার্স্টে আমার ওয়েস্ট ল্যাব, আর এটা হচ্ছে ওয়েস্ট ল্যাব। আপনার ট্রেড এবং রাইজারের সাথেই যে একটা স্ল্যাব থাকে সিঁড়ির ক্ষেত্রে, এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। তো আমার এই ওয়েস্ট স্ল্যাবের ভলিউমটা বের করতে হবে। ফার্স্ট আমরা এটাই বের করব, আর এই পোর্শনটাকে, এইটার আমরা লেন্থটা জানি না, আর এইটার লেন্থটা আমরা বের করব। আর এইটার লেন্থ ধরেন যে 10 ফিট দেওয়া আছে। তো ফার্স্টে জেনারেল ইনফরমেশনগুলো আমরা দেখি। লেন্থ অফ ট্রেড 3.5 ফিট, অর্থাৎ 3.5 ফিট এই লেন্থটা ট্রেডের লেন্থ। উইথ অফ ট্রেড হচ্ছে 10 ইঞ্চি, দেখেন উইথ অফ ট্রেড 10 ইঞ্চি, অর্থাৎ 8 থেকে 8 ডিস্টেন্স 10 ইঞ্চি। হাইট অফ রাইজার হচ্ছে 6 ইঞ্চি, দেখতেই পাচ্ছেন 6 ইঞ্চি। তারপর হচ্ছে নাম্বার অফ ট্রেড ধরলাম 12টি, নাম্বার অফ রাইজ 13টি, সাধারণত 11 বা 12টি থাকে। তো আমরা ফার্স্টে হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের ভলিউমটা বের করবো। ভলিউম অফ কনক্রিট ইন ওয়েস্ট স্ল্যাব হ্যাভ টু ক্যালকুলেট তো হাইট অফ ওয়ান ফ্লাইট। অর্থাৎ আমার যদি ওয়েস্ট স্ল্যাবের যদি ভলিউমটা বের করতে হয়, আমার এই লেন্থটা লাগবে, ওয়েস্ট স্ল্যাবের লেন্থটা। এটা বের করার জন্য আমার এই হাইটটাও লাগবে। আমরা জানি সাধারণত ফ্লোর টু ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট। সেটা যদি হয়, আর একটা ফ্লাইটের জন্য, যেহেতু উপরে আমার একটা ফ্লাইট আছে, যেটা আমরা ছবিতে এখানে দেখাইনি, এই ফ্লাইট থেকে এসে আপনি এখানে ল্যান্ডিংয়ে রেস্ট করবেন। অর্থাৎ দুইটা ফ্লোর টু ফ্লোর হাইট যদি 10 ফিট হয়, ধরেন উপরে একটা ফ্লোর আছে, আমার আঙ্গুলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ফ্লোর, এখান থেকে আপনি সিঁড়ির মাধ্যমে এখানে এসে নামলেন। টোটাল ফ্লোর হাইট যদি 10 ফিট হয়, তো আপনার এখানে হবে ওয়ান ফ্লাইটের জন্য হাইট অফ ওয়ান ফ্লাইট ইকাল টু ফ্লোর হাইট 10/2, অর্থাৎ 5 ফিট আমরা পেলাম। এখন আমরা লেন্থ অফ ওয়েস্ট স্ল্যাব যদি বের করতে পারি,
করার জন্য আমাদের পিথাগোরাসের ইকুয়েশনটা ইউজ করতে হবে। অর্থাৎ এটা যদি অতিভুজ ধরে নেই ওয়েস্ট স্ল্যাবের লেন্থ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হাইট স্কোয়ার প্লাস হচ্ছে অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তো লম্ব 5 ফিট স্কোয়ার প্লাস হচ্ছে 10 ফিট স্কোয়ার অর্থাৎ 125। আমরা লেন্থ অফ ওয়েস্ট স্ল্যাব পেয়ে গেলাম 11.18 ফিট। তো এখন আমরা বের করব, আমরা যেহেতু ওয়ান ফ্লাইট কনসিডার করেছি, তো কনক্রিট ইন ওয়েস্ট স্ল্যাব, তো লেন্থ ইন্টু উইথ ইন্টু থিকনেস করলাম। তো লেন্থ যেহেতু 11.18 পেয়েছি, আর উইথটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের ক্ষেত্রে আপনার ধরেন যে উইথটা হবে ট্রেডের যে উইথটা 10 ইঞ্চি, এইটাই হবে হচ্ছে সরি ট্রেডের যে আপনার হচ্ছে লেন্থটা 3.5 ফিট, এইটাই হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের আপনার ব্রেথ বা উইথ বলা যায়, ইন্টু থিকনেসটা হচ্ছে আপনার সব ক্ষেত্রেই হচ্ছে এখানে 6 ইঞ্চি, তো 0.5 ফিট আমরা লিখতে পারি, equal to 19.57 CFT. এখন from the plan view we get there are two numbers of waste slab. হবে, যেহেতু আমাদের ফ্লাইট দুইটা, এই একটা ফ্লাইটের জন্য একটা ওয়েস্ট স্ল্যাব, এই ফ্লাইটের জন্য একটা ওয়েস্ট স্ল্যাব থাকবে, তো দুই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 39.14 CFT পেয়ে যায়। এখন আমরা ভলিউম অফ কনক্রিট ইন স্টেপস বের করব। ফার্স্টে আপনাদের আমরা বলেছিলাম যে এই যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন, একটা রাইজ এবং ট্রেডের সমন্বয় হচ্ছে এক একটা স্টেপ, এবং স্টেপগুলোর ভলিউমটা আমরা বের করবো হাফ। স্টেপগুলো আপনারা দেখেন, যেহেতু এগুলো ট্রায়াঙ্গুলার শেপ, দেখেন ট্রায়াঙ্গুলার শেপ, প্রত্যেকটাই ট্রায়াঙ্গুলার শেপ, তো আমরা এটা ট্রায়াঙ্গুলারের শেপের জন্য এটার ভলিউমটা ওই ইকুয়েশন দিয়ে ইউজ করবো, বের করবো হাফ ইন্টু বেস ইন্টু লেন্থ ইন্টু ডেপথ, হাফ ইন্টু এখানে হচ্ছে ফার্স্টে আমরা লেন্থটা বসাবো। লেন্থটা হচ্ছে আপনার এক একটা ট্রেডের লেন্থ যেটা সেটাই হবে 3.5 ফিট, 3.5 ফিট, বেস হচ্ছে 10 ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন, ব্রেথ আর হাইটটা হচ্ছে 6 ইঞ্চি। তো 10/12 ফিটে নিলাম, ডেপথ হচ্ছে 6 ইঞ্চি, 12 দিয়ে ভাগ দিলাম, এত CFT চলে আসলো। এখন আমরা বের করবো নাম্বার অফ স্টেপস ইন ওয়ান ফ্লাইট। নাম্বার অফ স্টেপ ইন ওয়ান ফ্লাইট, যেহেতু ট্রেড নাম্বারটা আমার ফার্স্টে বলা ছিল 12টি, তো আমাদের ফ্লাইটও হচ্ছে একটা ফ্লাইটের ক্ষেত্রে নাম্বার অফ স্টেপস হবে 12টি। তো নাম্বার অফ স্টেপস ইন টু ফ্লাইট, 2 দিয়ে গুণ হলো 24টি। তো টোটাল ভলিউম অফ কনক্রিট ফর স্টেপস যদি আমরা বের করতে চাই, তো আমাদের নাম্বার অফ স্টেপ দিয়ে যে ভলিউমটা আমরা বের করলাম, একটা স্টেপের জন্য এটা ভলিউমটা বের করেছিলাম, এখন আমার 24 স্টেপস পেয়েছি, 24-এর জন্য এটা বের করব। তো এখন 3 নম্বর পোর্শনে আমাদের হলো ভলিউম অফ কনক্রিট ইন ল্যান্ডিং। তো ল্যান্ডিং পোর্শনটা আপনারা দেখেছেন, যেখানে রেস্ট আপনারা দেখেন যে এই পোর্শনটা উপর থেকে এই লবি থেকে এসে আপনি ফ্লাইটের স্টেপগুলো পার করে এখানে এসে রেস্ট নিলেন, দেন আবার চলা শুরু করবেন, অর্থাৎ এখান থেকে এসে এই ফ্লাইট পার করে নিচে আসবেন। তো ল্যান্ডিংয়ের এইটার আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে উইথটা, আর লেন্থটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে 7.5 ফিট বলা আছে, এই পুরাটা 7.5 ফিট, আর এইটা হচ্ছে উইথ 3 ফিট 10 ইঞ্চ। তো আমরা এটা দিয়ে আমরা ইকুয়েশনটা ফার্স্টে লিখি, যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার শেপ, দেখতে পাচ্ছেন একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, তো এটা হচ্ছে উইথ, আর এই ডিরেকশনে লেন্থ হচ্ছে এদিকে লেন্থ, আর হাইটটা হচ্ছে এই যে হাইটটা দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি বলাই আছে সেকশনে দেখতে পাচ্ছেন। তো লেন্থ ইন্টু উইথ ইন্টু ডেপথ, লেন্থ 7.5 ফিট আর উইথ হচ্ছে 3 ফিট 10 ইঞ্চি ইন্টু ডেপথ হচ্ছে 0.5 ফিট, 6 ইঞ্চিকে ফিটে নিলাম। তো আমরা পেয়ে গেলাম 14.37 CFT, 14.37 CFT। এখন হচ্ছে আমাদের বের করতে হবে ভলিউম অফ কনক্রিট ফর লবি, অর্থাৎ যেখান থেকে আপনি চলা শুরু করেছিলেন, রুম থেকে বের হয়ে যেখানে আপনি দাঁড়ালেন, সিঁড়ির স্টেপে যাওয়ার আগের যে পোর্শনটা, অর্থাৎ সিঁড়ির স্টেপে যাবেন তার আগে যে পোর্শনটা আপনি দাঁড়ালেন সেটাই হচ্ছে লবি। তো এটার উইথটা বলা হচ্ছে 4 ফিট এবং এটার লেন্থ হচ্ছে 7.5 ফিট, অর্থাৎ ল্যান্ডিংয়ের সমানই হবে। তো এটাও যেহেতু রেক্ট্যাঙ্গুলার শেপ, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, এবং এবার এটার হাইটও বলা আছে 6 ইঞ্চ। তো আমরা একই ইকুয়েশন, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার জন্য যেটা করি, এরিয়া ইন্টু ডেপথ, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু ডেপথ, এরিয়া ইন্টু ডেপথ অর্থাৎ করলে ভলিউম পেয়ে গেলাম 7.5 ফিট ইন্টু ব্রেথ যেহেতু বা উইথ হচ্ছে 4 ফিট ইন্টু ডেপথ হচ্ছে আপনার 0.5 ফিট ইন্টু টুটা হলো কেন, এখন বিষয়টা হলো আপনি যখন দুইটা ফ্লোর কনসিডার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যান্ডিং হবে দুইটা।
অর্থাৎ এই ল্যান্ডিংয়ে আপনি ফার্স্ট ফ্লোরে ছিলেন, এখানে রুম থেকে বের হয়ে এসে দাঁড়ালেন, দেন হচ্ছে স্টেপগুলো পার করে এসে আপনি এখানে ল্যান্ডিংয়ে লবি থেকে স্টেপগুলো পার হয়ে এসে ল্যান্ডিংয়ে রেস্ট নিলেন, দেন হচ্ছে আবার আপনি নিচে নেমে যাবেন। নিচে নামার পরে যেটা হবে, নিচে নামার পরেও আপনার এখানে এসে যে দাঁড়াবেন, এখানটাও কিন্তু হচ্ছে আপনার ল্যান্ডিং, এখানটাও হচ্ছে লবি। অর্থাৎ এখানেও একটা পোর্শন আছে সিঁড়ির জন্য, যেটা এক্সট্রা পোর্শন বা করা হয়েছে, সেটা কিন্তু হচ্ছে আপনার লবি। তো লবিতে আপনার দাঁড়াতে হবে। তো দুইটা ফ্লোর যদি আমরা কনসিডার করি, সেখানে মাঝখানের এরিয়াটা হচ্ছে ল্যান্ডিং, এবং উপরে এবং নিচে সিঁড়ির স্টেপে যাওয়ার জন্য আপনার যে দুইটা পোর্শন, সেটা লবি। তো এখানে দুইটা ফ্লোরের জন্য আপনার হচ্ছে, বা দুইটা ফ্লাইটের জন্য আপনার দুইটা লবি থাকবে এবং একটা হচ্ছে ল্যান্ডিং থাকবে। যেহেতু দুইটা লবি, এই কারণে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটার ভলিউমকে। তো আমরা পেয়ে গেলাম 30 ফিট, অর্থাৎ 30 CFT পেয়ে গেলাম। তো টোটাল ভলিউম অফ কনক্রিট রিকোয়ার্ড ফর দিস স্টেয়ারকেস, এখন আমরা হচ্ছে ফার্স্ট ওয়েট স্ল্যাবের জন্য বের করেছিলাম সেইটা, প্লাস হচ্ছে আমরা স্টেপের জন্য বের করেছিলাম, প্লাস ল্যান্ডিংয়ের জন্য বের করছি, প্লাস লবির জন্য বের করেছি। সবগুলো যোগ করলে এত পেয়ে গেলাম। যেহেতু এটা আপনার হচ্ছে আপনার যেহেতু এখানে শ্রিঙ্কেজ ফ্যাক্টর কনসিডার করা হয় না, শ্রিঙ্কেজ ফ্যাক্টর দিয়ে গুণ করলাম 1.54 দিয়ে গুণ করলে এত CFT চলে আসলো। তো আমরা মিক্স রেশিও ধরলাম 1:2:4, অর্থাৎ সামেশন অফ মিক্স রেশিও আমরা বলতে পারি 7। তো এক্ষেত্রে আমরা সিমেন্ট, স্যান্ড এবং এগ্রিগেট বের করবো, যেহেতু 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ স্যান্ড এবং 4 ভাগ এগ্রিগেট। তো 1 দিয়ে আপনার হচ্ছে এই ভলিউমটাকে গুণ করলাম, 7 দিয়ে ভাগ দিলাম, এত CFT চলে আসলো, যেটাকে আমরা ব্যাগে নেওয়ার জন্য 1.25 দিয়ে ভাগ দিলাম, এত ব্যাগ চলে আসলো। আর স্যান্ডের ক্ষেত্রে 2 ভাগ, যেহেতু ইউজ করা হয়েছে স্যান্ড, তো ভলিউমকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 7 দিয়ে ভাগ দিলাম, এত CFT পেলাম। এগ্রিগেটকে 4 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে, অর্থাৎ ভলিউমের সাথে 4 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে ভাগ দিলাম, 88.86 CFT। অর্থাৎ তিনটেই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ এত ব্যাগ সিমেন্ট, এতটুকু CFT, এত CFT স্যান্ড এবং এত CFT এগ্রিগেট আমার দরকার হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনাদের প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ।